মার্কেটে একটা কথা প্রচলন আছে, যা রটে তা কিছুটা সত্য বটে। এটা হলো S21 FE 5G, আর এর আপগ্রেডেড ভার্সন স্যামসাং S22 FE 5G আসছে, তাই নাকি? সত্যি না স্যামসাং সত্যি করেই A73 এর আপগ্রেডেড ভার্সন A74 এটাকে কিল করতে চলেছে? আমি সুমন, এই পুরো ভিডিও জুড়ে তোমাদের সঙ্গে থাকবো আর এর সঠিক ইনফরমেশন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো শুরু করি তাহলে। স্যামসাং S21 FE, এবং এই স্মার্টফোনটা তো আমি ইউজ করছি, ভালো স্মার্টফোন। আর স্যামসাংয়ের এস সিরিজ মানে একটু আপগ্রেডেড, একটু হায়ার ফ্ল্যাগশিপ স্মার্টফোন, এটা আমরা প্রত্যেকেই জানি। এই S20 বা এস সিরিজের যে ফ্যান এডিশন, এটার যাত্রা শুরু হয়েছিল S20 কে দিয়ে। S20 ফ্যান এডিশন 4G, S20 ফ্যান এডিশন 5G, S21 ফ্যান এডিশন 5G, দেন হিস্ট্রি কিছুটা চেঞ্জ হয়ে গেল। স্যামসাংয়ের যে এস সিরিজগুলো, সেই সিরিজগুলোতে আমরা একটু ব্যাটারি কম পেতাম, অর্থাৎ ব্যাটারি অপটিমাইজেশন ভালো ছিল না। তো এখানে একটা ছোট্ট কাহিনী আছে, একটু শুনিয়ে দিই তোমাদের। যেমন স্যামসাং যে শুধু স্মার্টফোনই বানায় তা কিন্তু নয়, স্যামসাং স্মার্টফোনের সাথে সাথে প্রসেসর বানায়, আর প্রসেসরের সাথে সাথে র্যাম, রম, এরকম অনেক কিছুই বানিয়ে থাকে। তো স্যামসাংকে স্ন্যাপড্রাগন একবার বলল যে তোমরা আমাদের জন্য স্ন্যাপড্রাগনের জন্য প্রসেসর বানাও। ওয়েল, স্ন্যাপড্রাগনের জন্য স্যামসাং প্রসেসর বানাতে আরম্ভ করলো, এবং বরাবর দেখা গেল 888-এ তাদের একটু হিটিং ইস্যু আসছে। ওয়েল, তারা আবার অফার দিল স্যামসাংকে, তোমরা একটু ভালো কিছু বানাও। 8 Gen 1 এলো, 8 Gen 2 এলো, বাট স্যামসাং একটু পিছিয়ে থাকলো হিটিং ইস্যুতে। তারপরেই এক্সাইনসের জন্ম, আর এই এক্সাইনস চিপসেটগুলো কিন্তু খুব খারাপ না। যেমন S21 FE-তে আমরা এক্সাইনস 2100 পাচ্ছি, বাট হোয়াট উইল বি ইন S22 FE 5G? ওয়েল, কথা শোনা যাচ্ছে যে স্যামসাং তাদের এ সিরিজের A73 আপগ্রেডেড ভার্সন A74 এইটা নাকি লঞ্চ করবে না, ক্যান্সেল করছে। ঠিক, হ্যাঁ, যা লিক শোনা যাচ্ছে সেটা একদম ঠিক। এই তো কিছুদিন আগে আমরা একটা আর্টিকেল পড়লাম, যেখানে লেখা ছিল স্যামসাং নাকি তাদের এস সিরিজের যে ফ্যান এডিশন সেটাকে কিল করছে, এবং তারপর আবার লিক অন্যরকম এলো যে তারা এস সিরিজের ফ্যান এডিশন আনছে, বাট এ সিরিজের এস যে হায়ার ভ্যারিয়েন্ট A74 ওটা নাকি তারা আনছে না। এটা কি সঠিক? একদম আমার মনে হচ্ছে সঠিক। অ্যাজ এ ক্রিয়েটার, কেন না, মানুষ কেন নেবে এ সিরিজের অত দাম দিয়ে স্মার্টফোন, যদি তারা কম দামে তার থেকেও ভালো কিছু পেয়ে যায় এস সিরিজের ফ্যান এডিশনে? ওয়েল, S22 5G বা S22 FE 5G আসছে খুব তাড়াতাড়ি, এবং মনে করা হচ্ছে এইটা নাকি ফেব্রুয়ারি মাসে লঞ্চ হবে। ওয়েল, ফেব্রুয়ারি মাসে আমরা দেখব কতটা আপগ্রেডেড। তবে এবার যে লিক্সগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব, ওটা লিক্সের মতনই নিও, কারণ আমাদের কাজ তোমাদেরকে আপডেট দেওয়া। S22 FE-তে আমরা পাচ্ছি যে প্রসেসর, সেটা এখনো পর্যন্ত ঠিক আছে, যে তাদের এক্সাইনস 2300, এবং এই প্রসেসরটা 2100 থেকে একটু ভালো, কারণ এখানে আমরা 6nm টেকনোলজি পাচ্ছি, আর 2300 ফ্রম এক্সাইনস, ওখানে আমরা পাবো 4nm টেকনোলজি। ওয়েল, যারা জানো তারা ভালো কথা, যারা জানো না, 4nm টেকনোলজি মানে ন্যানোমিটার যত কম হবে হিটিং ইস্যু থাকবে না, থার্মাল যে প্রবলেমগুলো সেগুলো থাকবে না, ব্যাটারি অপটিমাইজেশনও ভালো পাবো। সেক্ষেত্রে স্যামসাংয়ের যে এক্সাইনস 2300 ওটা ফর গেমিং, ফর হেভি অ্যাপস আমাদের কোনো প্রবলেম হবে না। আর আমরা যারা ভিডিও এডিটিং করি তাদের জন্য মাখন হবে বলে এটাই শোনা যাচ্ছে। তবে হ্যাঁ, স্যামসাং যদি চায় তাহলে তাদের 8 Gen 1 প্রসেসর দিয়েও এটাকে লঞ্চ করতে পারে, আর সেক্ষেত্রে আমরা বলবো আরেক ধাপ এগিয়ে যাবে স্যামসাং। ওয়েল, ডিসপ্লের কথা যদি বলি, তো আমরা সকলেই জানি স্যামসাংয়ের যে ফোনগুলো হয় এস সিরিজের ফ্যান এডিশনগুলো, ডিসপ্লেতে মাথা খারাপ, কারণ আমরা হাই রিফ্রেশ রেট পাই, আমরা সুপার ডাইনামিক অ্যামোলেড ডিসপ্লে পাই, এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার খুব ফাস্ট হয়, এজ টু এজ ডিসপ্লে পাই। তার প্রমাণ তো S21 FE 5G। তো এবার S22 FE 5G-তেও আমরা কিন্তু একই রকমের কম্প্যাক্ট ডিজাইনের ডিসপ্লে পাবো আমরা হাই রিফ্রেশ রেট এবং ডাইনামিক অ্যামোলেড ডিসপ্লে, এবং বেজেলস তো থাকবেই না। তবে হ্যাঁ, ডিজাইন অ্যান্ড ডিসপ্লে কম্প্যাক্ট থাকবে। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও আমরা পাবো হাই রিফ্রেশ রেটের সঙ্গে, এর যে পিক ব্রাইটনেস সেটাও ভালো পাবো। ওয়েল, আমরা কিন্তু S21 FE 5G-তে পেয়েছিলাম পেছনে পলিকার্বনেট, বাট
এতদিন ধরে উইদাউট এনি কাইন্ড অফ কেস আমি ইউজ করছি, কোনো স্ক্র্যাচেস আসেনি। তো S22FE 5G যেটা, সেখানেও আমরা পলিকার্বনেট আশা করছি। অ্যান্ড যে ডিজাইন, সেই ডিজাইনটাও এস সিরিজের ফ্ল্যাগশিপ কাইন্ড অফ হবে, এটাই আশা রাখছি। USB Type-Cও থাকবে এবং সাইডের ফ্রেম কিন্তু মেটাল থাকবে। অ্যান্টেনা ব্যান্ডগুলো একটু হালকা করে বেঁকে বেঁকে থাকবে এবং ওজনও কিন্তু খুব হালকা। আমরা S22FE 5Gতে পাবো 8GB র্যাম থেকে স্টার্ট, অনেকে বলছে 6GB থেকেও পাবো, বাট যেটা পাবোই সেটা হলো UFS 3.0 অ্যান্ড LPDDR5X র্যাম টাইপ, বাট কোনো মাইক্রো SD কার্ড আমরা ব্যবহার করতে কিন্তু পারবো না। এবং একই সাথে এটি একটি 5G ডিভাইস হবে। মোটামুটি ভবিষ্যতে যে 5Gগুলোই আসবে সেগুলোই সাপোর্ট করবে স্যামসাংয়ের এই ডিভাইসটাই। ক্যামেরা আমরা জানি স্যামসাং S21FE-তে 12 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়েছিল, আর প্রত্যেকেই তোমরা জানো FE যে এডিশনগুলো বা এস সিরিজগুলো সেখানে টেলিফোটো লেন্স থাকে, এখানেও টেলিফোটো লেন্স ব্যবহার করা হবে S22FE 5Gতে। ওয়েল 108 মেগাপিক্সেলের ক্যামেরা একদম জাম, এবং স্যামসাংয়ের HM6 সেন্সর এখানটা ইউজ করা হবে। ওয়েল ক্যামেরা নিয়ে আমি বেশি কিছু বলবো না, কারণ সেই যোগ্যতাও আমার নেই, কারণ আমরা প্রত্যেকেই জানি স্যামসাংয়ের ক্যামেরা ওয়েল এস্টাবলিশড, ওয়েল অপটিমাইজ। একটু জোর গলাতেই বললাম। আরেকটা জিনিস জোর গলায় বলবো, যদি সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ করে দাও না বস, যদি ভালো লাগে, আর লাইক, যদি না ভালো লাগে ডিসলাইক, বাট কমেন্টসটা অবশ্যই করো। আর এই স্মার্টফোনটাই ক্যামেরার সঙ্গে সঙ্গে যে 4K ভিডিও রেকর্ডিং, ওটা অসাধারণ পাবো, OIS পাবো, অ্যান্ড নাও ব্যাটারি। তোমার প্রত্যেকেই জানো এস সিরিজে, ভুলে গেলাম, ফ্রন্ট ক্যামেরা 32 মেগাপিক্সেল আবার আমরা S22FE 5Gতে পাবো। বাট এর ভিডিও রেকর্ডিংয়ের সময় যে অডিও ক্যাপচার, ওটা কিন্তু দুর্দশ হয়, বোকে মোডে ভিডিও, এটাও আমরা পাবো। ওয়েল আমরা কিন্তু আরেকটা জিনিস 5000 mAh ব্যাটারি পাবো না, কারণ এর প্রমাণ আমরা যে বিগত FE এডিশনগুলো এসছে সেখানে দেখেছি 4500 mAh ব্যাটারি আমরা এবারও এক্সপেক্ট করছি। এবং 25 ওয়াটের ফাস্ট চার্জারের জায়গায় যদি আরেকটু ফাস্ট চার্জারকে বাড়িয়ে দেয় স্যামসাং, ওয়েল সেটা তো দুর্দান্ত হবে। এবং One UI 5 তথা Android 13 এবং 2 বছরের জন্য মেগা আপডেট, সিকিউরিটি প্যাচ আপডেট 3 বছরের জন্য পাবো। ওয়েল ডুয়াল স্পিকার, ডলবি সারাউন্ড আমরা পেয়ে যাবো, যেমন S21FE-তে আমরা পেয়েছিলাম। তো S21FE ভাই এক্সিস্ট করে এবং আসছে, এবং এই সিরিজকে ড্রপ করে যদি S22FE আসে, তারাই বলবো মানুষ কিন্তু ওই দিকে ছুটবে। বাট ছোট্ট একটা টুইক্স, এস ফ্যান এডিশন যখনই তারা লঞ্চ করে স্যামসাং, দাম 50 থাকে, তবে কিছুদিন পর আবার 30-এও চলে আসে, যেমনটা চলে এসেছিল, এবং তোমরা অনেকেই কিনেছো। তো বলবো স্যামসাং এবার এটা 45,000-এর মধ্যে লঞ্চ করতে পারে, এবং সেই দামেও বলবো যে স্পেক্স শোনা যাচ্ছে তাতে মারাত্মক একটা পারফরমেন্স দিয়ে আসবে এই স্মার্টফোনটা। তো চলো আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলের সঙ্গে দেখা করব। বাই।